ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মাধ্যমিক পরীক্ষার বেশি দিন বাকি নাই, আর তোমরা ভাবছো এমসিকিউর কোশ্চেন কি পড়বে, কি চিন্তা করছো তোমরা, তাই তোমাদের চিন্তা করতে হবে না। আজকে আমি তোমাদের জন্য জিওগ্রাফির এমসিকিউর কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন হিসাবে এনেছি। আশা করি তোমাদের এই সাজেশন পরীক্ষার সময় উপকার হবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এমসিকিউর কোশ্চেন এবং তার অ্যান্সার লাস্ট মিনিটে সাজেশন হিসাবে এনেছি। আমার প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন, নগ্নীভবন, বিচ্যুতিভবন, ক্ষয়ীভবন। পর্যায়ন। ক্ষয়কার্য সর্বাধিক হয় নদীর নিম্ন গতিতে, মধ্য গতিতে, মধ্য নিম্ন গতিতে, উচ্চ গতিতে। উচ্চ গতিতে। দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে বদ্বীপ। ধারণ অববাহিকা, অববাহিকা, দোআব। দোআব। এশিয়ার একটি অন্তর্বাহিনী নদী হলো আমদরিয়া, ইরাবতী, সিকিয়াং, লেনা। ইরাবতী। নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলে র্যাপিডস, খরস্রোত, ক্যাটারাক্ট, ক্যাসকেড। ক্যাসকেড। জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে কি বলে? আর্টেজিয় কূপ, মন্তকূপ, খরস্রোতা, প্রপাতকূপ। প্রপাতকূপ। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হলো ইউরোপের অ্যালিস, ভারতের সিয়াচেন, আলাস্কার হুরবার্ট, কুমেরুর ল্যাম্বার্ট। আলাস্কার হুরবার্ট। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো গ্রাফ রেখা, এস্কার, ড্রামলিন, ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা। বাস্কেট অফ এক্স টপোগ্রাফি অঞ্চল কোন অঞ্চলকে বলা হয়? ড্রামলিন, গ্রাফ রেখা, এস্কার, ক্রেভাস। ড্রামলিন। কোন দেশকে দ্য ল্যান্ড অফ ফিরোজ বলা হয়? আইসল্যান্ড, কানাডা, ফিনল্যান্ড, নরওয়ে। নরওয়ে। বদ্রীনাথের নীলকণ্ঠ ও নেপালের মাকালু কোন ভূমিরূপের উদাহরণ? এস্কার, এরিটি, ড্রামলিন, হর্ন। হর্ন। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যানেমোমিটার। হাইগ্রোমিটার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন সেই জোয়ার সৃষ্টি হয় তাকে বলে বরাকটাল, মরাকটাল, পেরিজি জোয়ার, অ্যাপেজো জোয়ার। পেরিজি জোয়ার। ভারতের নবীনতম রাজ্যটি হলো উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গোয়া। তেলেঙ্গানা। এল নিনোর প্রভাব দেখা যায় আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, সুমেরু মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ। ফালি চাষ। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাইকে, বেঙ্গালুরুকে, কলকাতাকে, দিল্লিকে। বেঙ্গালুরুকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো 1 নম্বর জাতীয় সড়ক, 2 নম্বর জাতীয় সড়ক, 6 নম্বর জাতীয় সড়ক, 7 নম্বর জাতীয় সড়ক। 7 নম্বর জাতীয় সড়ক। হেটোস্ফিয়ার উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর, হিলিয়াম স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, আণবিক নাইট্রোজেন স্তর। হাইড্রোজেন স্তর। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে নীল নদের মোহনায়, হোয়াংহোর মোহনায়, নীল নদের, সিন্ধু নদের মোহনায়, মিসিসিপি মৌসুরির মোহনায়। মিসিসিপি মৌসুরির মোহনায়। শীতল ল্যাভেন্ডার স্রোত ও উষ্ণ উপসাগরের স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝণ্ডা সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে, তা হলো নিউ ফাউন্ডল্যান্ড উপকূল, গিনি উপকূল, ফ্লোরিডা উপকূল, পেরু উপকূল। নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। উল্কাপিণ্ড ও পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে: আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন, ভি আকৃতির উপত্যকা, মন্তকূপ, ঢান্ড। ক্যানিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়: সাইক্লোন, টুইস্টার, টাইফুন, হ্যারিকেন। টুইস্টার। নিম্নলিখিত বজ্র পদ্ধতি: জৈব অভঙ্গ বজ্র, প্লাস্টিক বজ্র, কৃত্রিম রবার বজ্র, অ্যালুমিনিয়াম পাত সবকটি প্রযোজ্য। সবকটি প্রযোজ্য। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে: গাঙ্গেয় সমভূমি, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, সুন্দরবন মরু অঞ্চল। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ, ভীমতাল, ডাল হ্রদ, লোকটাক হ্রদ। প্যাংগং হ্রদ।
গম হলো একটি রবি শস্য, খারিফ শস্য, জায়িদ শস্য, পানীয় ফসল। রবি শস্য। নিম্নলিখিত বজ্র পদার্থ: জৈব অভঙ্গ বজ্র, প্লাস্টিক বজ্র, কৃত্রিম রবার বজ্র, অ্যালুমিনিয়াম পাত সবকটি প্রযোজ্য। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে: গাঙ্গেয় সমভূমি, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, সুন্দরবন, মরু অঞ্চল। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ, ভীমতাল, তাল হ্রদ, লোকটাক হ্রদ। প্যাংগং হ্রদ। গম হলো একটি রবি শস্য, খারিফ শস্য, জায়িদ শস্য, পানীয় ফসল। রবি শস্য। নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়: মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। বায়ু সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে বালিয়াড়ি, হামাদা, ধিয়ান, লোয়েস। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জল বিভাজিকা, নদী মঞ্চ, স্বাভাবিক বাঁধ, দোয়াব। জল বিভাজিকা। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে বালিয়াড়ি, হামাদা, ধিয়ান, লোয়েস। শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে ভাবর, খাদার, কারেওয়া, ধুন। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো হীরাকুদ, ভাগড়া নাঙ্গাল, নাগার্জুন সাগর, রানা প্রতাপ সাগর। ভাগড়া নাঙ্গাল। পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো দুর্গাপুরে, খড়গপুরে, সেক্টর 5 সল্টলেকে, শিলিগুড়িতে। সেক্টর 5 সল্টলেকে। ভারতের বৃহত্তম বন্দর শহর হলো হলদিয়া, চেন্নাই, কলকাতা, মুম্বাই। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো মালবের মালভূমি, মেঘালয় মালভূমি, তেলেঙ্গানা মালভূমি, লাদাখ মালভূমি। নিম্নলিখিত গুলির মধ্যে বিষাক্ত বজ্র হলো পারদ, কৃষি জমির বজ্র, সেলুলোজ, রান্নাঘরের বজ্র। পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু, কেরল, মেঘালয়। জম্মু ও কাশ্মীর। ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো দুর্গাপুর স্টিল প্লান্ট, ভিলাই স্টিল প্লান্ট, সালেম স্টিল প্লান্ট, টাটা আয়রন স্টিল প্লান্ট। কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা, 12 ঘন্টা 26 মিনিট, 24 ঘন্টা, 24 ঘন্টা 52 মিনিট। 12 ঘন্টা 26 মিনিট। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে গ্রীষ্মকালে, বসন্তকালে, শীতকালে, সারা বছর ব্যাপী। ভারতের প্রাচীনতম মেট্রো রেল কোথায় অবস্থিত? মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। কলকাতা। উত্তর ভারতের রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লি, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু। দিল্লি। ভারতের মোট রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য কত? 1.20 লক্ষ কিলোমিটার, 1.15 লক্ষ কিলোমিটার, 1.10 লক্ষ কিলোমিটার, 1.05 লক্ষ কিলোমিটার। 1.15 লক্ষ কিলোমিটার। কোন পরিবহন ব্যবস্থাকে অর্থনীতির ধর্ম নিস্বরূপ বলা হয়? রেল, সড়ক, জলপথ, আকাশপথ। রেল। ভারতের পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভুবনেশ্বর, কলকাতা, গুয়াহাটি, আসানসোল। কলকাতা। সোনালী চতুর্ভুজের মাধ্যমে কটি মেট্রো শহরকে যুক্ত করা হয়? 4টি, 6টি, 7টি, 5টি। 4টি। রাজ্য সড়কপথের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, মিউনিসিপ্যালিটি।
স্টেট গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গের মোট কয়টি রাজ্য সড়কপথে রয়েছে? 17টি, 21টি, 10টি, 19টি। 19টি। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? মুম্বাই বন্দর, চেন্নাই বন্দর, হলদিয়া বন্দর, কান্ডালা বন্দর। মুম্বাই বন্দর। সেন্সার শব্দের উৎপত্তি হয় একটি ড্যাশ শব্দ থেকে। সংস্কৃত, ফরাসি, ল্যাটিন, গ্রিক। ল্যাটিন। ভারতের কোন রাজ্যটি জনঘনত্ব সর্বাধিক? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, কেরল। বিহার। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে কম? দিল্লি, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর। আন্দামান ও নিকোবর। ডিজেল ইঞ্জিন নির্মাণের কারখানা কোথায় অবস্থিত? এলাহাবাদে, হায়দ্রাবাদে, কানপুরে, বারাণসীতে। বারাণসীতে। ভারতের সবচেয়ে বেশি কাপড়ের কল আছে কোন রাজ্যে? গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু। গুজরাট। ভারতের বৃহত্তম মোটর গাড়ির নির্মাণ কারখানাটি হল মারুতি উদ্যোগ লিমিটেড, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড, অশোক লেল্যান্ড কোম্পানি, ফোর্ড ইন্ডিয়া লিমিটেড। মারুতি উদ্যোগ লিমিটেড। ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্প হল টুম্বে, বঙ্গাইগাঁও, জামনগর, হলদিয়া। জামনগর। অটোমোবাইল শিল্পে ভারতের পৃথিবীতে কত স্থান অধিকার? চতুর্থ, ষষ্ঠ, পঞ্চম, সপ্তম। ষষ্ঠ। ভারতে সারা বছর বৃষ্টিপাত হয় না বলে কৃষিকাজ কিসের ওপর নির্ভর করে? মৌসুমী জল বৃষ্টিপাত, শীতকালীন বৃষ্টি, জলসেচ, রাসায়নিক সার ও উচ্চ ফলনশীল বীজে। জলসেচ। ভারতের প্রধান খারিফ শস্য কি? পাট, গম, আলু, ধান। ধান। উত্তর ভারতে কোন ফসলের চাষ বেশি হয়? ধান, গম, কার্পাস, চা। গম। চা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম? আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল। আসাম। কোন মাটিতে কার্পাস চাষ সবচেয়ে ভালো হয়? পলি মাটি, এঁটেল মাটি, কৃষ্ণ মাটি, দোআঁশ মাটি। কৃষ্ণ মাটি। কোন রাজ্যকে ভারতের চিনির বাটি বলা হয়? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব। উত্তরপ্রদেশ। বায়ুমণ্ডলীয় গ্যাসে উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণ থাকে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। নাইট্রোজেন। ওজোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের যে স্তরটি শান্তমণ্ডল নামে পরিচিত সেটি হল ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলীয় যে স্তর দিয়ে জেট প্লেন যাতায়াত করে সেটি হল ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় যে গ্যাসীয় স্তরকে সেটি হল ওজোন স্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। বাতাসের বেগ মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার, ব্যারোমিটার, অ্যানেমোমিটার, বাত পতাকা। অ্যানেমোমিটার। ঘূর্ণবাত এক প্রকার কি স্থানীয় বায়ুপ্রবাহ? আকস্মিক বায়ুপ্রবাহ, নিহত বায়ুপ্রবাহ, সামরিক বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ। আকস্মিক বায়ুপ্রবাহ। বায়ুর গতি দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানেমোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা। বাত পতাকা। কোন বায়ু প্রবাহিত অঞ্চলে ক্রান্তীয় মরুভূমি সৃষ্টি হয়েছে? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, প্রত্যায়ন বায়ু, মেরু বায়ু। আয়ন বায়ু। শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? ভারত মহাসাগরে, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, আরব সাগরে, উত্তর আটলান্টিক মহাসাগরে। উত্তর আটলান্টিক মহাসাগরে। বৃহত্তম মগ্নচড়া কোথায় অবস্থিত?
প্রশান্ত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর। উত্তর আটলান্টিক মহাসাগর। চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলে সিজিগি, পেরিজি, অ্যাপোজি, কোনোটাই নয়। সিজিগি। উত্তর গোলার্ধে শীতলতম মাস হলো মার্চ, জানুয়ারি, জুলাই, ডিসেম্বর। জুলাই। ভারতের কোন অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি? পর্ণমোচী, চিরহরিৎ, মরু উদ্ভিদ, ম্যানগ্রোভ। পর্ণমোচী। মরু অঞ্চলে কাঁটাযুক্ত উদ্ভিদকে বলে হ্যালোফাইট, জেরোফাইট, হেরিফাইট, মেসোফাইট। জেরোফাইট। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে আমার প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছো। আর যতটা পারো আমার এই ভিডিওটা শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরও এইরকম সাজেশন পায়। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো আর ভালোভাবে পরীক্ষা দাও।